ব্যস্ত মানুষ, তো পেরে ওঠা যায় না আর কি সব কাজকর্ম বাদ দিয়া। তো এটা হচ্ছে শখের বশে খোলা। যদি দেখা যায় যে এখান থেকে কোনো ফিডব্যাক পাই, বেনিফিট আসে, দেন শখের বসে জিনিসটাকে প্রফেশনালিজম করে নেওয়া যাবে। এটা হচ্ছে পরের বিষয়। চেষ্টা করে দেখি কি হয়। আর আশা করি আপনারা আমার সাথে থাকবেন সব সময়, আমিও আপনাদের পাশে থাকবো। এই হচ্ছে ক্রাইটেরিয়া। আর এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু শুধু ইউটিউব না, এগুলা ফেসবুকের মধ্যে ওই সেম ক্রাইটেরিয়াগুলো কার্যকর। মানে ওইভাবেই করতে হবে। আপনার কন্টেন্ট ক্যাটাগরি ঠিক করতে হবে, ভিডিও কোয়ালিটি ঠিক করতে হবে, তারপর হচ্ছে আপনার কন্টেন্ট কখন আপলোড দিবেন, এই টাইম ডিউরেশনটা, এই টাইমটা একই টাইম রাখতে হবে সব সময়। সো দ্যাট ইজ হোয়াট। আর ভিউয়ার্স নিয়ে ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নাই। আপনি একটা জিনিস কি, আপনি যখন একটা জিনিসের পেছনে লেগে থাকবেন, আপনি যখন কোনো একটা জিনিস মন থেকে চাইবেন যে আমার এটা লাগবে, এটা আমি করেই ছাড়বো, এটা আমার করতেই হবে, হ্যাঁ, আপনি যদি সেলফ মোটিভেট করতে পারেন আর আপনি লেগে থাকেন, তো দুনিয়াতে এমন কোনো জিনিস নাই যেটা না। নাথিং ইজ ইম্পসিবল। কথা হচ্ছে আপনি চেষ্টা করতে হবে। আপনি চেষ্টা করার পরে দেখেন এটা হয় কি না। আই গ্যারান্টি ইউ, আপনি যদি কোনো জিনিসের পেছনে সময় দেন, আপনি ফুল ডেডিকেশন দেন, অবশ্যই আপনি একদিন না একদিন আপনার ডেস্টিনেশনে, আপনার গন্তব্যে আপনি পৌঁছাবেন। আই গ্যারান্টি ইউ। সো হতাশ হওয়া যাবে না, ফ্রাস্ট্রেটেড হওয়া যাবে না। আমি আপনাদেরকে বুঝাইতেছি, আমি নিজেও এটা করি। ফ্রাস্ট্রেশনে যাওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আপনার কাজ আপনি ঠিকমতো চালাই যেতে হবে। দেখেন, প্রথম অবস্থায় আপনার এখানে ফুল টাইম সময় দেওয়ার দরকার নাই। তো আপনার যদি অন্য অন্য কাজ থাকে, আপনি অফিস করেন, আপনার বিভিন্ন জব আছে, হ্যাঁ, আপনার ফ্যামিলি টাইম দিতে হয়, সব কিছু করেন। সব কিছু করার পরে এই জায়গায় এসে একটু একটু করে সময় দেন প্রতিদিন, বা সপ্তাহে 2 দিন 1 দিন সময় দেন। তো দেখা গেছে যে এদিকে একটু একটু সময় দিয়ে দিয়া এদিক দিয়ে আপনি আস্তে 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 করে আগে যাচ্ছেন। তো আপনার কাজের কোনো হ্যাম্পার হবে না, আপনার ফ্যামিলি টাইমের কোনো হ্যাম্পার হবে না। যখন দেখা গেছে যে এখানে আপনি সাকসেসের পথে, আপনি অনেক দূর মানে এগিয়ে আসছেন, আপনার সাবস্ক্রাইবার বাড়ছে, আপনার ওয়াচ টাইম বেড়ে গেছে, তখন আপনি করবেন কি, যে ইয়েস, এখন আমার ফুল ডেডিকেশন দেওয়ার টাইম হয়ে গেছে। তখন আপনি এটাকে অনেক যত্ন করে ফুল ডেডিকেশন দিয়ে তখন কাজ করবেন। হ্যাঁ, তো কথা হচ্ছে এটাই, যে আপনি লেগে থাকবেন, আপনি সাকসেস হবেন। আপনি ছেড়ে দেবেন যে ধর আমার দ্বারা হবে না, আমি করতে পারতেছি না, হ্যাঁ, আপনি আপনি হতাশ হয়ে যাবেন, আপনার দ্বারা হবে না, আপনার দ্বারা এসব পসিবল না। সো ধৈর্য থাকতে হবে, হতাশ হওয়া যাবে না, ঠিক আছে? শুনবো। আর যারা যারা আসছেন আবার যাচ্ছেন, আমি জানি যেহেতু আমার আসলে কোনো সাবজেক্ট সিলেক্ট করি নাই, এমনি এমনি কথা বলতেছি আইসা, জাস্ট লাইভটা করার জন্য। তো ভিউয়ার আসবে যাবে, আসলে এখানে কথা কিছু বলতেছি, এগুলো হচ্ছে আপনি মোটিভেশন হিসেবে নিতে পারেন, আর না নিলে আপনি বকবক মনে করতে পারেন যে বকবক করতেছে আইসা ফাও ফাও। সো ভিউয়ার এখানে থাকবে না অনেকক্ষণ, আমি জানি। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, যারা নতুন, যারা ইউটিউব সম্পর্কে ধারণা কম অথবা ফেসবুক সম্পর্কে ধারণা কম, আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন। আমি ইনশাল্লাহ আই উইল ট্রাই টু হেল্প ইউ মাই বেস্ট, আমি যতদূর জানি। রাত হয়তো অনেক হয়ে গেছে, 12টা 33। আমি জানি না কে কোন জায়গা থেকে দেখতেছেন।
আসলে কমেন্ট অপশনটা আমাকে দেখায় না কেন আমি বুঝি না, মনে হয় সাবস্ক্রাইবার আরও বাড়লে পরে এটা দেখাবে। এখন তো এখানে কিছু